আমার বাড়িতে কিন্তু এরকম একটা পাগল আছে যে সব কিছু নিয়ে এরকম ছোটোখাটো গান বানিয়ে ফেলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে বুধবার, কাল বৃহস্পতিবার দিয়ে শুক্রবার আমরা বেরোচ্ছি রাত্রিবেলায়। সেদিনকে স্কুল অফিস সব কিন্তু সেরে আমরা বেরোবো, নাহলে হাতে একদমই সময় থাকছে না যদি একটা দিন গ্যাপ দিয়ে বেরোই। আর আমরা যাচ্ছি হলো এদিকে রাকেশ, আমি আর ঝনক, আর ওই পাশে যাচ্ছে হলো আমার মা আর তার সাথে রুমদের ফ্যামিলি, মানে রুম, শুভম দা, চেরিবেরি, রুমের শাশুড়ি মা, এই কয়েকজন মিলে আমরা যাচ্ছি। আমাদের অরুণাচল ট্রিপেও আমরা এই কজন ছিলাম, সাথে ছিল আমার বাবা। কিন্তু এবার বাবাকে একটু মিস করব, বাবা যেতে পারছে না। আসলে আমরা যেদিনকে ফিরবো তার কয়েকদিনের মধ্যেই ভোট, আর আমাদের স্কুল তো ভোটের জন্য নেওয়া হয়, ভোটের সেন্টার হয়, ওই জন্য এমন অনেক কাজ থাকে যেগুলো বাবা না থাকলে চলবে। ওই জন্য বাবা এই ট্রিপটায় যেতে পারছে না। আর আমাদের এই ট্রিপটায় যাওয়ার এতটাই ইন্টারেস্ট, তার কারণ আমরা একটু বরফ দেখতে চাই। এর আগেও একবার করোনার সময় এই ট্রিপটা আমরা প্ল্যান করে আমরা যেতে পারিনি, করোনার জন্য সব বন্ধ হয়ে গেছিলো। তারপর থেকে প্রত্যেক বছর এরকম সময় এরকম টানা ছুটি থাকে না। এবার যখনই টানা ছুটি পাওয়া গেছে, রাকেশ তো একেবারে আগের বছর থেকে, মানে এই বছরের আগের বছর থেকেই প্ল্যান করে রেখেছে এই সময় ছুটি আছে, পরপর পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, নীল, তখন আমরা ঘুরতে চলে যাব। এই প্ল্যানটা, মানে যেই প্ল্যানটা আমাদের পেন্ডিং ছিল, সেই প্ল্যানটা হচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস একটু মনে খুঁতখুত থেকেই যাচ্ছে, বাবা যাবে না যেহেতু। কিন্তু কি আছে, সামনে একটা ট্রিপ প্ল্যান হচ্ছে, সেখানে বাবার সাথে যাব, সেই দুঃখটুকু চলে যাবে। কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম রাকেশকে একসাথে নিয়ে বাকি ব্যাগটা গুছিয়ে রাখবো, কিন্তু পারিনি। আসলে ঝনককে গানের ক্লাস থেকে নিয়ে ফিরতে ফিরতে 10:30 বেজেছে। তারপরে তো দেখলে বাড়িতে মোচা এঁচড় নিয়ে কী বাঁধলো, তারপরে আবার রুটি করতে হয়েছে, মানে সব মিলিয়ে মিশিয়ে কালকে অনেক রাত হয়েছে। এমনিই শুধু 1টা বেজে গেছে, যদি ব্যাগ গোছাতে যেতাম 2টো বেজে যেত, আর সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারতাম না, স্কুল আছে, অফিস আছে, দেরি হয়ে যেত। তাই জন্য আজকে দেখা যাক রাত্রিবেলা এরকম করতেই থাকি আমরা, জানো তো, যেদিনকে ঘুরতে যাবো সেদিন হয়তো সকালে গিয়ে আমাদের ব্যাগ গোছানো একেবারে ডান হবে, এইরকম হয় প্রত্যেকটা বার। চলো এবার দিনটাকে শুরু করি, অনেক গল্প করে নিলাম সকাল সকাল, আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তোমাদেরকে আমি আগের কোনো এক ভিডিওতেও বলেছি, আমরা কোথাও ঘুরতে গেলে না একে অপরের জিনিস শেয়ার করি। যেমন আমি মায়ের কাছ থেকে কিছু নিই, মা আমার কাছ থেকে নেয়, আমি আমার বোনের কাছ থেকে নিই, আমার বোনও আমার কাছ থেকে নেয়। আসলে এখন না এক ড্রেস বেশিবার পরতে ভালো লাগে না, আবার সবসময় নতুন নতুন কেনাও সম্ভব হয় না। ওই জন্য মনে হয় যেন এক একজন আরেকজনেরটা যদি শেয়ার করে পরি তাহলে তো বেশ ভালোই হবে, কিনতেও হবে না, আবার মনে হবে অনেক ড্রেস। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমার কাজ হয়েছে আজকে, যেগুলো আমি নিয়ে যাব সেইগুলো বের করে নেওয়া, মানে মাকে যেগুলো দেবো আর আমার বোনকে যেগুলো দেবো। তোমরা কী ভাবছো, শুধু দেবো? না না, গিভ অ্যান্ড টেক পলিসি, যেমন দেবো তেমন নেব। আর সব থেকে বড় সুবিধা কী হয়েছে জানো, আমাদের তিনজনেরই সাইজ প্রায় এক, তাই জন্য আমরা তিনজনেই নিজেদের জামাকাপড়গুলো শেয়ার করে পরতে পারি। মাকে কালকে বড় ট্রলি নেওয়ানো করিয়েছি। আসলে আমাদের তিনজনের না একটা ট্রলিতেই সব ভরে নিয়েছি, কিন্তু কয়েকটা জিনিস মাত্র ধরছে না। ওই দুটো জিনিসের জন্য আরও একটা ব্যাগ নিতে কেমন একটা লাগছে। তাই মাকে বললাম, তুমি বড় ট্রলিটা নাও, তাহলে তোমার ট্রলিতে একটা দুটো জিনিস ঢুকিয়ে দিতে পারবো, তাহলে সুবিধাই হবে। মোটামুটি কিছুটা গোছগাছ এগিয়ে নিয়ে এবার চলে এসেছি ঘর গোছাতে। কি অবস্থা, এই ঘরটার দিকে তাকানোই যাচ্ছে না। রাকেশের সেই কবে গলার প্রবলেম হয়েছিল তখন থেকে ভেবারের মেশিনটা এইখানেই পড়ে আছে। আমি তো জানি এটা আমি যদি না তুলি এটা আর তোলা হবে না, পড়েই থাকবে, তাই বাধ্য হয়ে আমিই তুললাম। আমি কোথাও যাওয়ার আগে না ঘরদোর গুছিয়ে রেখে যেতে পছন্দ করি। ওই ঘর উথাল পাথাল করে রেখে যাব আর কোথা থেকে ফিরে এসে প্রথমে আগে ঘর গোছাতে লেগে যাব, না, সেটা আমার একদম পোষায় না। আমি তাই চাই কোথাও যাওয়ার আগে ঘর একেবারে পরিষ্কার করে রেখে যাব, যাতে বাড়িতে ঢুকে মনটা একদম ফ্রেশ থাকে। আগে ডাইনিং টেবিলে সব জিনিসপত্র রাখতো, এখন তো রান্নার দিদি রান্না করে ডাইনিং টেবিলে সব রাখে, তাই জন্য এখন জায়গা হয়েছিল এই সোফাটা। এই দেখো, এই যে হেলমেট এসে এখানে রেখেছে, ভেপার মেশিন এখানেই পড়ে আছে দিনের পর দিন, কখনো কখনো জামা কাপড়ও এখানে এসে রাখে, কিন্তু আমি পেছন থেকে তাড়া দিই, তখন সেটাকে নিয়ে যায়। তোমাদের অনেকের বাড়িতেই এইরকম ঘটনা হামেশাই ঘটতে থাকে, কি তাই তো? আজকাল না ঘর গোছানো, ঝাড়াঝাড়ি এগুলোর দিকে একদম সময় দিতে পারছি না, তাই জন্য যখন যে দিকটা মনে হয় যে একটু নোংরা হয়েছে সেই দিকটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে এই ঘরটা, বাইরের লোকজন এসে এই ঘরেই তো বসে, কি ভাববে বলো তো নোংরা দেখলে। এটা কিন্তু আমার একটা অন্যতম জিনিস, যেইটা আমার ভিডিওর কাজে মাঝে মধ্যেই লেগে থাকে। এটাকে পরিষ্কার না করে রাখলে হয় বলো তো? আর সেই সাথে এটা আমার ভালোবাসার জিনিসও বটে। কলকাতার সরস মেলা থেকে এই ল্যাম্পশেডটা খুব পছন্দ করে কিনেছিলাম, শখ করে। তারপরে সেদিন কি হলো জানো, একদিন সকালবেলা ঘুম ঘুম চোখে এখানে আমি এডিট করতে বসেছিলাম, হাতে লেগে না পায়ে লেগে কীভাবে যেন অ্যাক্সিডেন্টালি এটা পড়ে গেল ধ্রাস করে। পড়ে কিছু তেমন হয়নি, কিন্তু ওপরের লাইটটা না একদম লুজ হয়ে গেছে, হোল্ডার থেকেই খুলে গেল।
রাকেশকে বলার পর রাকেশ বলেছে লাগিয়ে দেবে, কিন্তু সময়ই পাচ্ছে না, এখনও সেভাবেই পড়ে আছে। আগে তো মাঝে মধ্যেই বারান্দায় জামা কাপড় মেলতাম, তাই জন্য এই গ্রিলগুলো মাঝে মধ্যেই পরিষ্কার করে দিতাম। কিন্তু এখন গরম পড়ে যাওয়ার পর থেকে সাথেই জামা কাপড় মেলা হয়, এখানে আর তেমন মেলাও হয় না। ওই জন্য কী ধুলো যে হয়েছে না, বৃষ্টি হচ্ছে বলে সেই ধুলোর ওপর জল পড়ে যেন কাদা কাদা হয়ে গেছে। ভালো মতো আজকে সকালবেলা এখানটা পরিষ্কার করে দিলাম। ঘরের যে কত রকম কাজ থাকে রাকেশ মাঝে মধ্যেই বলে, অত সকালে উঠি করোটা কি? এই যে এইসব কাজ করতে করতেই সময় চলে যায়। ঝনক সবার কাছ থেকে এতটাই ভালোবাসা পায়, আরে ও এত সবার সাথে মিশে যেতে পারে না, ওই জন্য এত ভালোবাসা পায়। আর কালকে ও একটা গিফট পেয়েছে, তোমার সাথে শেয়ার করতে ভুলেই গেছি। কালকে ও গানের ক্লাসে গেছিলো, পয়লা বৈশাখ আসতে এখন অনেকটাই দেরি আছে, কিন্তু ও পয়লা বৈশাখের অনেকগুলো গিফট পেয়ে গেছে। ওর মিমির কাছ থেকে একটা জামা পেয়েছে, দিয়া ওকে ওই জ্যাকেটটা দিয়েছে, যে জ্যাকেটটা সেদিনকে তোমাদেরকে দেখালাম, নতুন কিনলাম। আমি ভেবেছিলাম যে ওটা আমিই কিনবো, মা বললো যে কী দেবো, সবসময় এত জামা কাপড় হয়, তার থেকে একটা জুতো নে। তারপরে জুতো দেখলাম আছে, বললাম যে এই যে ঘুরতে যাবো একটা জ্যাকেট কিনো, তুমি জ্যাকেটের টাকাটা দিয়ে দিও। জ্যাকেটটা মা দিয়েছে। আর কালকে ওর গানের স্যার ওকে কী দিয়েছে দেখো, এই দেখো পয়লা বৈশাখের গিফট, তোমাকে দেখাই একটু। জনক তো খুব খুশি হয়ে গেছে গিফট পেয়ে, ও তো গিফট পেয়ে প্রচণ্ড খুশি হয়ও যখনই গিফট পাই। দেখো কি সুন্দর দেখতে, একটা একদম হালকা টি শার্ট আর তার সাথে এই প্যান্টটাও খুব কিউট দেখতে। পয়লা বৈশাখের বাজার কিন্তু ঝনকের একেবারে গরম, আরও কত গিফট পাবে পয়লা বৈশাখের আগে কে জানে। এখানে কি একটা জিনিস দিয়েছি কিন্তু পাচ্ছে না, হয়েছে এর কোনো রকম করেছো, তবে খুললে আবার লাগাতে পারবো না। দেখি খুলে লাগাও, খুলে আবার আটকাও দেখি। একটু তেল দিতে হবে, ওখানে নারকেল তেল। ঠান্ডার জায়গায় ঘুরতে গেলে এই এক প্রবলেম, মনে হয় যেন আরও কিছু শীতের জিনিস নিয়ে নিই, কম পড়ে যাবে। ঝনকের যা ঠান্ডার ধাত, ঝনকের জন্য তো আরও বেশি বেশি করে শীতের জিনিস নিয়েছি। দুটো জ্যাকেট, দুটো সোয়েটার, কয়েকটা সোয়েট শার্ট, ব্যাগের হাফ তো ওর জিনিসেই ভরে গেছে। রাকেশ তো আমাকে বারবার বলছে জিনিস কম নাও, জামা কাপড় কম নাও, এত নিও না, টানতে হবে। কিন্তু আমার মনে না বারবার করে খুঁতখুত করছে, কম তো নিলাম, তারপর ওখানে গিয়ে যদি ঠান্ডা লেগে যায়। ঘুরতে যাওয়ার নামে এই ছেলেটাকে আরও লাফায়। আর এখন দেখো কত রকম আলোচনা করছি, ওর তো ঘুমই ভাঙছে না। ওই যে স্কুলে যেতে হবে না, যদি ঘুরতে যাওয়ার কথা বলতাম তাহলে এক লাফে উঠে পড়তো। তাও ঠিক আছে, অনেক কষ্টে ওকে ওঠানো গেছে, আর উঠেই শুরু হয়ে গেছে বাদরামি। একটা সেকেন্ডের জন্য একটা জায়গায় চুপ করে বসে না। তখন আমাদের খুব তাড়া, সবাই রেডি হয়ে গেছে বেরোবো। আর ওই দেখো হাত দুটো করছিস কেন, হাত দুটো করছিস কেন, লাফাতে পারছিস না বলে? ওই লাফাতে পারছি না বলে হাত দুটোকে নাড়াচ্ছে। বাবা এসে ক্রিম মাখাচ্ছে, ক্রিমটা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখবে, সেটাও পারছে না। হাতগুলো দেখো। সব কখনো তুই চুপচাপ থাকতে পারিস না, কেন? আমার ভালো লাগে না, আমার চুপচাপ থাকতে ভালো লাগে না। তা কি করতে ভালো লাগে? সারা বক 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 করতে ভালো লাগে। বক 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 করতে, লাফালাফি করতে? হ্যাঁ, স্কুলে গিয়ে চুপ করে বসিস না? বসি। স্কুলে গিয়ে যেমন করে চুপ করে বসো তেমন করে বসো তো দেখি, এখানে এসে আসো, তেমন করে বসো স্কুলে গিয়ে, পা ঝুলিয়ে, পাটা ঝুলিয়ে। আমি তো এটা ভাবতেই পারি না আমার ঝনক সোনা চুপচাপ বসে আছে, ওই জন্যই দেখতে চাইলাম। স্কুলে গিয়ে যেমন করে বসে এমন করে বলেছে চুপ করে বসে, এরকম বসে। ওরকম করে বসা নাও, হুড়োহুড়ি করে। না, হুড়োহুড়ি করলে বকে? মা উড়ি করলে বকে। তাহলে কি করো, এরকম করে বসে থাকো? তোমার পাশে কে থাকে? আমার পাশে হাতে চলে এসেছে এক গ্লাস বেলপানা, কিন্তু আজকেরটা মা করেছে, তাই জন্য আজকেরটা একটুখানি পাতলা হয়েছে আর ছাকা একেবারে সুন্দরভাবে। আজকেরটা একদম পরিপাটি করে হয়েছে। বাবা যদি জানতে পারে। স্বাস্থ্যসম্মত, কালকে বাবা চিনি দিয়ে করেছিল, মা আজকে কিন্তু গুড় দিয়ে আর নুন দিয়ে করেছে, মানে বিট নুন দিয়ে। খেয়ে নিয়ে এটা তাড়াতাড়ি। স্কুল থেকে ফিরে নিচ থেকে ওপরে আসার সময় দেখো একটা রং পেন্সিল সাথে করে নিয়ে এসেছে। এটা না নিয়ে ও কোনোভাবেই ওপরে আসবে না। আমি ওকে ড্রেস ছাড়াবো কি, ও নাকি আগে ড্রয়িংটা কমপ্লিট করবে তারপর ড্রেস ছাড়বে। ভাবো অবস্থা। যতদিন মা আছে ততদিন আমরা এরকম একটু মন ভরে আত্মা পুড়ে খেয়ে যাই, আর কি করব। দুদিন মা ছিল না, খুবই আমরা দুঃখে কষ্টে কাটিয়েছি। আমরা কিন্তু ও মা দুদিন ছিল না, খুবই কষ্টে কাটিয়েছি, আমাদের দুপুরের খাওয়াটা ঠিক হয়নি। দিদিভাই এটা যখন শুনতে পারবে, যখন দেখবে ভিডিওটা, মানে আমাদের খুব গালাগাল দেবে। মাছটা দারুণ হয়েছে, শুধু মাছটা, পোস্তটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে মাছটা, পুরো একটা অন্য ইউনিক। শোল মাছের কালিয়া আমি শুনেই প্রথমে অবাক হয়ে গেছি, তারপরে খুলে দেখছি ঝনক আজকে খেতে বসে। বিয়ে বাড়ির একটা ফ্লেভার আছে, দারুণ
মায়ের কাছ থেকে শিখে যেতে হবে এটা, সব রান্নাই শিখেছি, এটা শিখতে হবে, কালি আর কোনোদিন করিনি। কি বললো, তেলে মশলাটা ভেজে নিয়ে মিক্সিতে করে ও নিয়ে ও বুঝতে পেরেছি, হ্যাঁ অনেকে করে এরকম করে। এই দেখো মাছটা, এই শোল মাছটা অনেকদিন থেকেই মা বলছে করবে করবে, আমি মাকে আটকে রেখেছিলাম যে আমি এতদিন যতদিন তুমি থাকছো না আমাকে আনতে দাও রান্না, যেদিনকে আমরা আসবো সবাই একদম গান্ডে পিন্ডে খাবো রুম, আমি সেদিনকে তুমি করবে। কি করিস তুই এগুলো? আমি হাট, মুখ তুবড়ে পড়বে কিন্তু। আমি গোস তুই ঘোস্ট? হ্যাঁ দেখি তো ঘোস্টের মুখটা কেমন। যতক্ষণ বাড়িতে থাকে এইরকম ছোটোখাটো দুষ্টুমি করতেই থাকে, আর যেগুলো আমাদের বাড়িটাকে একেবারে মাতিয়ে রাখে। আলু দাও আলু দাও আলু দাও আলু খেতে এতটাই পছন্দ করে, আলু খাবো করে গান ধরলো। আলু দাও। অন্যান্য দিন সন্ধেবেলা পড়তে যাওয়া নেই বাড়িতে ধুমধুমার বাঁধে, আজ আর কোনো রকম প্রবলেম হলো না। তার একমাত্র কারণ হলো এই রেনকোটটা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এখন এই রেনকোটটা পরেই পড়তে যেতে হবে। আর ওর তো আজকে বেশি ইন্টারেস্ট পড়তে যাওয়ার থেকেও এই রেনকোটটা পরার জন্য। দাও রেনকোটটা দাও। আচ্ছা ঠিক আছে, পড়িয়ে দাও। তুই পড়বি এটা নিয়ে? আমি ভিজেছি, এমন কিছু বৃষ্টি পড়ছে না, একদম উল্টো উল্টো। বাচ্চারা না সবসময় কিছু না কিছু নিয়ে মেতে থাকতে ভালোবাসে, আমার ঝনক সোনাটাও তাই। আর যেমন এই রেনকোটটা মাথা পাগল করে দিয়েছে সারা শুনে বসাবো কিন্তু ঝনক তোমাকে আজকে, হ্যাঁ এ নাও। ধরে রাখবে পেছনে বসে, সবই আসে নিচে। মাকে টাটা করো। টাটা। টাটা হ্যাঁ টাটা, টানটা দিবি না একদম। মা টাটা। মা টাটা। হ্যাঁ। নিত্যদিনের সন্ধ্যের আকাশ এখন এইরকমই, আকাশ একেবারে মেঘে ঢাকা, আর সেই সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। ভাগ্যিস জনককে তাড়াতাড়ি করে রেডি করে রেখেছিলাম, আর ও পড়তেও চলে গেল। ও যেই পড়তে গেল, মানে রাকেশ ওকে পড়তে দিয়ে বাড়ি ফিরল, উঠলো তুমুল ঝড়, আর সেই সাথে মারাত্মক বৃষ্টি। সে একেবারে চারিদিক যেন ধুয়ে গেল। জামাইয়ের যত্ন শুরু করে দিয়েছে গন্ধ ছাড়িয়ে। শুধু মুড়ি ভাজা হচ্ছে না, না এটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। কি সুন্দর একটা গন্ধ ছেড়েছে, দারুণ তো। বাইরে বৃষ্টি পড়লে মন তখন করে একটু মুড়ি, একটু চপ এইসব খাই। চপটা হয়নি, কি হয়েছে, মুড়ি মাখাতে হয়েছে। হয়ে গেছে মায়ের গোছগাছের কাজ। সারাদিন কাজকর্ম সেরে এখন না গোছালেই নয়, তাই না গোছাতে বসেছে। আর হাতে মাত্র একটা দিনই আছে, সেই একটা দিনের ভরসায় যদি থাকে তাহলে বিপদে পড়ে যাবে, সেই ভেবেই রাত 8:30টার সময় এখন বসেছে না, দাঁড়িয়েছে। ব্যাস, আবার ফোনও এসে গেছে, যাও হয়ে গেল। ওকে দিয়ে কীভাবে কাজ করিয়ে নিতে হয় একটু দেখে নাও। কাল রাত্রিবেলা একবার তোমাদেরকে শিখিয়েছি মোচা কাটানো আর এঁচড় কী করে কাটাতে হয়, আজকে সেলাই কী করে করাতে হয়। দেখো এরকমভাবেই তোমরা বরকে দিয়ে কাজ করিয়ে নেবে, করতে চাইবে না কিন্তু করিয়ে নেবে। তুমি যখন ছোট তখন থেকেই তোমার সেলাই টেলারের কাজগুলো সব আমি করে দিই। ছোট মানে? ছোট মানে আজ থেকে বছর 8 আগে থেকেই। আটিক, তখন তুমি অনেক ছোটই ছিল না। তোমরাও কি এইরকম নিজের জিনিসপত্র বরকে দিয়ে সেলাই করাও? আমি তো সবসময় করাই। বাড়ি এসে আগে ঝনককে খাওয়াতে খাওয়াতে বেজে গেছে 11টা। শুধু ঝনককে খাওয়াতে খাওয়াতে না, তারপরে বাজার করে আনা হয়েছিল অনেক, ওই ঝনকের খাবার দাবার যেগুলো ওরকম নেবো আমরা, সেগুলো গোছাতে গোছাতে দেরি হয়েছে। ভাবলাম যে আজকে ব্যাগটা গোছাবো। দেখা যাক, এখন 11টা বাজে, এতক্ষণে খাচ্ছি, খেয়ে দিয়ে উঠে যদি সময় পাই তাহলে আজকে গুছিয়ে রাখবো। এইখানে ঘোরা নিয়ে খুবই ব্যস্ত, একবার এই ভিডিও দেখে তো একবার ওই ভিডিও দেখে। মানে ঘুরতে যাওয়ার আগে, ঘুরতে যেতে তো ভালো লাগে, চাপটা নিতেও ভালো লাগে। এই ঘুরতে যাওয়ার চাপটাই তো ভালোই লাগে, তাই তো? তোমার কিছুই ভালো লাগে না। আমি আর কি চাপ করবো? যখন নেবো তখন তো মোবাইল নিয়ে আমাকে পড়ে থাকতে হচ্ছে, তখন ওনার হচ্ছে না। উনি সমানে তখন আমাকে কি বলছি, মানে উল্টোপাল্টা বলে যাচ্ছে, সারাদিন মোবাইলটা নিয়ে এই ভিডিও দেখে যাচ্ছ। কি ভিডিও দেখছি সেসব কোনো ব্যাপার না। কে বললো? যাবে তো পটেক বিবি সেজে ফটো তুলবে গিয়ে। আর তুমি কি করবে? ফটো তুলে দেবে? সব দিকে দৌড়তে হবে, ট্রলি ব্যাগ ধরা থেকে শুরু করে ঝনককে কোলে নেওয়া থেকে শুরু করে কোথায় কি রান্না হবে জনকের, তোমাদেরকে আমি দেখাবো ট্রলি ব্যাগ। ও তো বলছে ট্রলি ব্যাগটা, ও তো বলছে চুপ করো, এর আগের বার ঘুরতে গিয়ে পুরো ট্রলিটা আমি গুছিয়েছি। এবার তোমাদেরকে বলি, ওখানে গিয়ে ট্রলিটা যখন টানবো তখন তোমাদেরকে সেটা ভিডিও করে আমি দেখাবো। কখনো কিন্তু একটা ট্রলি ওকে আমি দিয়ে দিই না, দুটো ট্রলি, একটা কিন্তু আমার কাছেই থাকে। আমার কাছে তো চাপটা থাকে না, যখন দেখছি ভাঙা চোরা শিখি তখন দৌড়ে এসে সঙ্গে সঙ্গে ওটাকে নামাতে হচ্ছে। ছেলেরা তো করবে এইগুলো, এগুলো ছেলেদেরই কাজ, ধর্ম। সেই তো কি ঘড়িতে কটা বাজে বলো তো? 12টা 35।
আর আমাদের যা অবস্থা দেখো, ভেবে রেখেছিলাম আজকে রাত্রিবেলা একদম এক্সট্রিম গোছানোটা গুছিয়ে নেবো। এক্সট্রিম গোছানো না, কালকে এক্সট্রিম গোছানোটা গোছাতে পারবো। আসলে অনেক জিনিস আছে যেগুলো কালকে আমাদের লাগবে, যেমন ব্রাশ, পেস্ট, এগুলো তো লাগবে, এগুলো তো এখন ঢোকাতে পারছি না। তারপরে আবার ওই খাবারের জিনিসগুলো যেগুলো তোমাকে বললাম পচে যেতে পারে, যেগুলো বাজার করে নিয়ে এসেছে, সেগুলো তো পরশুদিন সকালবেলা ঢোকাতে হবে। মোটামুটি এই ব্যাগগুলো এখন, ওই ট্রলিটা তো মোটামুটি পুরোই গোছানো হয়ে গেছে, কিন্তু এই আরেকটা যে ট্রলি ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে হাবিজাবি অনেক জিনিস নিতে হয়। ওই জুতোটা ভাবছি নেবো না, ওটা ঢুকিও না, ক্রক্সটা নেবো না, তাই ভাবছি যেটা কিনেছি ওটা নেবো। হ্যাঁ মানে আমরা গণনা করে করে পাচ্ছি না কী নেবো না নেবো। এখন অনেক কিছু বের করা ঢোকানো হলো, যেগুলো নিয়েছিলাম সেগুলো বের করে দিলাম, যেগুলো নিলাম না সেগুলো ঢুকিয়েছি, এইসব করেছি। 12:30 বেজে গেছে, আর দেরি করা যাবে না। আজকে আর ভিডিও বেশি বড় করবো না, 12:30 বেজে গেছে, আর এডিটের কাজ আছে দুজনেরই। তাই জন্য আজকে এখানেই ভিডিও শেষ করছি। কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট।